নিয়ে চলে এসেছি আরও একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো এই ব্লগটা কিন্তু একটু স্পেশাল আছে, কারণ এটা হচ্ছে আমার মেয়ের বার্থডের ব্লগ বলা যেতে পারে। তবে খুব বেশি শেয়ার করতে পারিনি, কারণ রান্নাবান্না সামলিয়ে ওই ক্যামেরা হাতে সবসময় আমি নিজেকে দেখাতেও পারি না, আর সব কিছু দেখানো পসিবল হয় না, কারণ তাড়াহুড়ো থাকে একটা। প্লাস রেগুলারের যে কাজ, তো মানে ওর পড়া থেকে শুরু করে সব কিছুই আছে। তো যাই হোক, সেটাই পরে আসছি। তবে এই যে কেক ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু সেই দিন না, কারণ আমার মেয়ের বার্থডে ছিল 30 তারিখ, 30শে ডিসেম্বর, আর এটা হচ্ছে 28 তারিখ। তো এটা হচ্ছে প্রি বার্থডে সেলিব্রেশন। তোর পাপা বলেছিল কেক আনবো, তো যথারীতি কাজকর্ম সেরে নিয়ে কেকটা মনে করে এনেছে। তো এখানে সেটারই চলছে কাটিং। তো আপাতত আমরা তো ক্যামেরার বাইরে অলওয়েজ থাকি, আর এখানে ওর পাপা কেকটা খাইয়ে দিল, দারুণ টেস্ট ছিল। তো হয়ে গেল ওই দিন 28 তারিখ। আর এটা হলো যেদিন মেয়ের বার্থডে ছিল সেই দিন সকালবেলা, মানে 30শে ডিসেম্বর। তবে ওর তো স্কুল চলছিল, ক্রিসমাসের ছুটি ছিল, 28 তারিখটা ছুটি ছিল। তবে 30 তারিখ যেদিন, মানে আজকে, ওর কিন্তু স্কুলে আজকেই রিওপেন হওয়ার ছিল, কিন্তু কোনো কারণবশত আজকেও ছুটি হয়ে যায়, এবং 31শে ডিসেম্বর থেকে ওর তো স্কুল শুরু হয়ে গেছে। তো টিউশনে যথারীতি চলে গেছে, বার্থডে বলে এই নয় যে ছুটি থাকবে, সব কিছুই ক্লাস আছে। তো টিউশনে ওর সকালে খাবার দাবার খেয়ে চলে গেছিলো। তো এখন বাড়িতে ফিরেছে ফ্রেশ হয়ে, আবার ড্রেস পরিয়ে দিয়েছি নতুন। তো এখানে চলছে খাওয়া দাওয়া আর আশীর্বাদ পর্ব, কারণ এরপরে আবার খেয়ে দিয়ে ও যাবে আর একটা ক্লাসে। তো পরপর এখন ওর চাপ আছে। তো এখানে আপাতত যেগুলো বানিয়েছি সবটাই নিরামিষ, খুব বেশি আয়োজন করিনি এবারে, আর কাউকে তো এখানে কিছু বলারও নেই। তো এখানে আপাতত যা বানিয়েছি, ভেজ বানিয়েছি। তো এখানে দেখো প্রথমেই হচ্ছে হরিয়ালি ভেজ বিরিয়ানি হয়েছে, বা পোলাও বলতে পারো। তার সাথে ফুলকপির নানপুরি হয়েছে, ভেজিটেবল চপ হয়েছে, পনিরের একটা রেসিপি হয়েছে, দহি আলু হয়েছে, আরও 2-3 রকম ভাজা আছে, সবটাই বাড়িতে বানানো, আমি বানিয়েছি। তার সাথে রায়তা আছে। তো এখানে আপাতত মা প্রথমে আশীর্বাদ করে খাওয়ানোর পর্ব যেটা হয় সেটা শুরু করে দিয়েছে। মানে সব কিছু না তাড়াহুড়ো হচ্ছে। ওই যে বললাম, প্রথমে গেছিলো টিউশন, আবার এখন খেয়ে দে আবার আর একটা ক্লাস আছে। সেটাও যে একটু দেরিতে হবে তা না, বলে দিয়েছে একটু আগে যে ছুটি করবে, সেটাও হয় না সব সময়। কারণ ছুটি করলেই না টিচাররা ফোন করে যে কেন আসলে না, কারণ যেটাই হোক না কেন, যে কেন আসলে না। তো যাই হোক, সেই জন্য চেষ্টা করি কোনো জায়গায় ছুটি যাতে না করে, তো মানে অ্যাবসেন্ট যাতে না হয়। তো এখানে বার্থডে বলে বার্থডের কাজকর্মের সাথে সাথে টিউশন বলো, ক্লাস বলো, যেগুলো থাকে সেগুলো ও অ্যাটেন্ড করছে। এগুলো নিয়ে যে ওর অভিযোগ আছে সেটাও না, খুব হাসি মুখেই যাচ্ছে। তো আপাতত খাওয়া দাওয়া, আমি তো ক্যামেরার বাইরে অলওয়েজ থাকি। এখানে ওর মানে আমার মা করলো আশীর্বাদ, তারপরে এখানে ওর পাপা করছে। তো তারপরে আমি যথারীতি করে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ক্লাসে পাঠিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা ওর পাপা গেছে কেক আনতে। তো এবারে আমি আর কেকটা বানাইনি, কারণ আমার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, শরীরটাও খুব সেইভাবে যে ভালো আছে তা না। তো সেটা পরের ব্যাপার। তো এখানে আপাতত ফুলকপির যে নানপুরি সেটা ভাজছি, আর সাথে এখানে ভেজিটেবল চপ, এটা সন্ধ্যেবেলা মানে বানাচ্ছি, কারণ নিচের যে ফ্ল্যাটটা আছে সেখানে দিতে যাব। আর এই পায়েসটা না সকালের দিকে আমি মানে বানিয়ে উঠতে পারিনি। তো এখন সন্ধ্যাবেলা বানিয়েছি, একবারে ঠাকুরকে পুজো মানে প্রসাদ দিয়ে তারপরে এটা মেয়েকে দেব। তো এখানে যেগুলো মোটামুটি খাবার দাবার ছিল বেশি করেই বানিয়ে নিয়েছি, যাতে রাতে আর কিচেনে না আসতে হয়। তবে নানপুরিটা আর ওইটা মানে ভেজিটেবল চপটা ভেজে গরম গরম দিচ্ছি নিচের ফ্ল্যাটে দিতে যাওয়ার জন্য। তো ওটা রেডি রেখেছি। আর এখানে ওর পাপা কেক আনার সাথে সাথেই তো এখানে আগে মানে কেক কাটিংয়ের ব্যাপার শুরু করে দিয়েছি, কারণ পরের দিন আছে স্কুল, আর ওর স্কুল থাকা মানেই তো একটু মানে 10টার মধ্যে ওকে ঘুমিয়ে পড়তে হয়, কারণ সকালবেলা উঠতে হয়। তো এখানে আপাতত কেক কাটিং চলছে, কিন্তু এখানে ভিডিও কলিংয়ে অনেকেই আছে। তো সবাই আপাতত ভিডিও কলিংয়েই এখন ওকে উইশ করে, আর কিছু করার নেই। তো আপাতত ও কেকটা কাটলো আর ওকে খাইয়েও দিলাম। তো এরপরে এই কেকটা থেকে কিছুটা নিয়ে আবার নিচের ফ্ল্যাটেও দিতে যাব, মানে ওই যে পুরোটা সাজিয়ে নিয়ে। তো এখানে পরপর চলছে, দেখতেই পাচ্ছ ভিডিও কলিংয়ে চলছে, মানে ওর পাপা সবাইকে দেখাচ্ছে আর এদিকে কেকটাও খাওয়াচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, ছোট্ট করে শেয়ার করলাম। ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আমি আমার মতো যেরকম পেরেছি এখানে মানে ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ মেয়ের বার্থডে বা সন্তানের বার্থডে থাকলে একটুখানি মায়ের চাপ হয়ে যায়, তো সেরকম আমারও ব্যাপার ছিল। তো যাই হোক, ভালো থেকো, আবার দেখা হবে।